হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অমৃতা চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাটা দিন এই রোদ্দুরে কি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমাদের যে আগে পাটগুলো শুকিয়েছিলাম, তো সেগুলোই আজকে বিক্রি করে আমি শুকিয়েছি। তো দেখো নিয়ে চলে যাচ্ছে। আর তারপরে আবার যে পাটগুলো জাগে হয়েছিল, ধোয়া হয়েছে, সেগুলো আবার শোকাতে হচ্ছে। তারপরে এইগুলো শোকানো হয়ে গেলে এইগুলো বিক্রি হয়ে যাবে। তো তারপরে আবার পাট জাগ দেবে, মানে জাগ আবার ধোবে। কি বলো তো, আমাদের 3টে জমি চাষ হয়, ঠিক আছে, মানে পাট চাষ। এবার ওই 3টে জমি পাট কেটে ধরো সেগুলো 3বার করে জাগ দেওয়া হয়। তো আমার হাজব্যান্ডের কাজ, ও আর কি পাটগুলো ধুয়ে শুধু আমার কাছে এনে দেবে। আর আমার কাজ হচ্ছে মানে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেড়ে দেওয়া, তোলা, এগুলোই হচ্ছে আমার কাজ। তো দেখতে পাচ্ছ আমি আবারও চলে এসেছি। সন্ধ্যাবেলা করে আর কি পাটগুলো নেড়ে দেওয়া হয়, যখন তখন নেড়ে দিই, শোকানো হয়ে গেলে তুলে ফেলি। কি বলো তো, এই যেভাবে নাড়া হয়েছে না, এইভাবে রোদ্দুরে তেমন শোকাতে চায় না, ওই জন্য আবার ওখান থেকে তুলে তুলে রোদ্দুরে উল্টিয়ে পাল্টিয়ে শোকাই। আর কি বলো তো বন্ধুরা, ওই যে বাঁশের আড়া করে ভাড়া করে যেগুলো আর কি নাড়া হয়, সেগুলো ভালো হয়, সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার এইভাবে না শোকাতে চায় না, গোড়াগুলো ভিজেই থাকে, তো ওর জন্য উল্টিয়ে পাল্টিয়ে শোকাতে হয়। আর দেখো মানে রোদ্দুর তো ভীষণ রোদ্দুরে আমি ওই জন্য গামছা মুড়ি দিয়ে পাট নাড়াচাড়া করছি। কি বলো তো, এমনিতেই কালো, আরও রোদ্দুরে পুড়ে আরও কালো হয়ে যাচ্ছি, জানো তো। আর দেখো রোদ্দুরে কত সুন্দর লাগছে, আকাশটাও তেমন সুন্দর লাগছে, আর গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আর একটা কথা বলি, হাসি পাচ্ছে জানো আমার, সত্যি কথা। কারণ আমি যে আগের একটা ব্লগ আপলোড দিয়েছিলাম, তো ওই ভিডিওটায় আমি না ভয়েস দিয়েছিলাম, আর এমনকি আমি অনেক যারা কমেন্ট করেছিল তাদেরও নাম নিয়েছিলাম, জানো তো। তো কি হলো আমি বুঝতে পারলাম না, মানে সেটা মিউট হয়ে গেছে কি করে। এবার আমি তো ভিডিওটা তো আমি না দেখেই হট করে আমি আপলোড দিয়ে দিয়েছিলাম। আমি একজনের ফোন থেকে দেখলাম যে ভিডিওটা মিউট হয়ে গেছে। আমি তো জানি যে মিউট হয়নি, এবার আমার ফোন থেকে তো আমি দেখতে পাবো না, তো ওই জন্য অন্যের ফোন থেকে আমি দেখলাম যে এরকম মিউট হয়ে গেছে, জানো তো। তো কি করে যেটা হলো আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখো আমার অনেকে কমেন্ট করেছিল, দেখো সবার নাম তো আর নিতে পারবো না, তো কয়েকজনের নাম আমি নিচ্ছি। তো দেখো হ্যাপি লাইফ টুম্পা ও লিখেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলাম। তো থ্যাংক ইউ দিভাই। আর বিউটি দিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো গ্রামের ছবিগুলো দেখতে, সত্যি খুব ভালো লাগে কাঠের জালে মাছ রান্না করলে। তো দেখো আমি আগেও এক ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতে হয়তো মাছ রান্না করেছিলাম, আমার ঠিক মনে নেই। তো থ্যাংক ইউ দিভাই। তনুমানু ব্লগ, খুব ভালো লাগলো আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ দিভাই তোমাকে। পূজা লাইফস্টাইল, আমি কিন্তু পুরো পরিবার চলে আসলাম, তোমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলাম, থ্যাংক ইউ, এইভাবে তোমরা পাশে থেকো। কাকলি ও লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, আজকে প্রথম দেখলাম তোমার ভিডিও, থ্যাংক ইউ দিভাই। পম্পা ব্লগ লিখেছে, শুভ সকাল, গ্রামের পরিবেশ খুব সুন্দর। সোমা মিষ্টি পান মশলা ব্লগ লিখেছে, জয় বাবা লোকনাথ, আমি হয়তো জয় বাবা লোকনাথের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো ওটাতেই করেছে। SM লাইভ বিউটি, খুব ভালো, সেও লিখেছে। এইভাবে আমাকে অনেকেই কমেন্ট করে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি কথায় কথায় আমি কি বলবো, পাট তো অর্ধেক শুকিয়েই ফেলেছি।
সুস্মিতা লাইফস্টাইল লিখেছে, দিদিভাই প্রথম যে ফুলগুলোর নাম কি? মাছ কাটলে মাছ রান্না করছো, ফুচকা খেলে মাছ রান্না করছে, ফুচকা খেলে ভালো লাগলো, অনেক ভালোবাসা দিয়ে গেলাম। তো থ্যাংক ইউ দিভাই। আর ফুলগুলো, ওই ফুলগুলোকে আমরা ঘাস ফুল বলি, বর্ষার সময় ফোটে, বর্ষা নামলেই ওই ফুলগুলো ফোটে। সুমন, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ। আর মণ্ডল ফ্যামিলি, বেশ সুন্দর হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এইভাবে ভালোবাসা দিও, সাথে থেকো। আর আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি। কি বলো তো, মানে যারা আমাকে লাইক কমেন্ট করে, আমি সেই ধরে আমি তাদের সাবস্ক্রাইব এমনকি লাইক কমেন্ট করে দিয়ে আসি। ভিডিও শর্ট থাকলে শর্ট দেখে আসি, লং থাকলে লং দেখে আসি, ঠিক আছে। আর কি বলো তো বন্ধুরা, অনেকের মুখে শুনেছি যে 24 ঘন্টা পর তাদেরকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে, কিন্তু আমি সেটা না। আমি জানি না আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না, আমি সেটা জানি না, কিন্তু আমি আমাকে যে লাইক কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে কি না আমি জানি না, হঠাৎ আমি তাকে দেখেই আমি তাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আসি, আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না। তো দেখো আমি পাট শোকাচ্ছি, আর কিছু কিছু শুকিয়েছে, আমি তুলে রেখে আসছি। আর কি বলতো, ভীষণ রোদ্দুরও পড়েছে জানো তো। আর এই রোদ্দুরে মানে কি বলবো, খুব কষ্টও হয় জানো তো। এই সারা দিনটা মানে এই বর্ষার সময় কখন জল আসে তাড়াতাড়ি করে ছুটে ছুটে আসতে হয়, আবার কখন রোদ্দুর হচ্ছে তাড়াতাড়ি করে উল্টিয়ে পাল্টিয়ে শোকাও, শুকিয়ে আবার তোলো, এইভাবেই জানো তো। কি বলো তো, সংসারে থাকতে গেলে এটুকু তো করতেই হয়, তাই না? আর সবার সংসারই তো আলাদা, কারোর স্বামী চাকরি করে, কারোর স্বামী ব্যবসা করে, তাই না? আর কারোর চাষবাস, এই দেখো যেমন আমাদের চাষবাস করে। আর যে বাড়ি চাষ করে, যে বাড়িতে চাষ হয়, সে বাড়িতে একটু খেটে খেতে হবেই, তাই না? আর কি বলতো, চাষের শেষে একবার করেই তো খাটবো, তাই না? তারপরে তো বসে খাও, কিছু না থাকলেও ঘরে চাল আছে, আর একটু আলু নিয়ে এসে আর আলু সেদ্ধ ভাত করেও খেয়ে নেওয়া যায়, তাই না বলো? আর কথায় বলে না, দেখো কষ্ট করলে কেষ্ট মেলে, তাই না? আর আমার স্বামী কি বলো তো, আর আমরা একসাথেই সবসময় কাজ করি, আর স্বামী স্ত্রী একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছি, বাট করব। কিন্তু কি জানো বন্ধুরা, আমরা খুব ভালো আছি, কেমন জানো তো, না আমরা খেতে পারছি, দুমুঠো ভাত পেটে পড়লে অনেক শান্তি, ঘরের ধানের ভাত খেতে পারছি। সে নয় একটু কষ্ট করতে হয়, তাই না? কষ্ট করলেও যেন গায়ে লাগে না। নাইবা আমার স্বামী চাকরি করলো, আমরা ভালো নেই জানো তো, তা হলেও আমরা খুব ভালো আছি, বুঝেছ? তো যাই হোক, দেখো কথায় কথায় আর আমার ভয়েসে একটু অনেক আওয়াজ আসছে, কারণ আমার বাড়ির সামনেই রাস্তা, তো ওই জন্য একটু আওয়াজ আসছে ভয়েসে। তো যাই হোক, অনেকই পাট শুকিয়ে ফেললাম, আবার কখন মানে বৃষ্টি চলে আসে ঠিক নেই। এখন তো দেখতেই পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তো এরপরে বৃষ্টি আসবে, কখন আসবে এই ভয়ে ভয়ে তুলতে হয় জানো তো। তো কি বলো তো, আমাদের এই পাট চাষে না মানে কখন কি হয় বলা যায় না। এই ধরো মানে পাট খুব দাম রয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি করে ওই পাট শুকিয়ে তাড়াতাড়ি করে বিক্রি করা হয়, আবার একবার দেখো পাটের কোনো দামই নেই জানো তো।
সে যে কোনো কিছুই, আমাদের যে কোনো কিছুই চাষ করলেই এরকমটা হয়, কখনো লস যায়, কখনো মানে এই রকম হতে হতেই চলে। এবার আমি জানো তো সব সময় প্রায় বলি যে তুমি চাষবাস ছেড়ে দাও। কি বলো তো, এই যা চাষের যা খরচ মানে উঠছে, আবার ওইটা নিয়েই আবার চাষে খরচ করছে, আমার এতে কোন লাভটা হচ্ছে? আমরা না কিছু করতে পারছি জানো। তো এইভাবে আমি প্রত্যেক সময় আমার হাজব্যান্ডকে বলতে থাকি, কি আর করা যাবে বলো। তো দেখো আমার ছেলেকে বলেছি, ওকে আজকে বলেছি যে আমার হাতে হাতে একটু কাজ করবি, তো তার জন্য হাতে হাতে একটু কাজ করছে। তো আমি বলেছি পাটগুলো নিয়ে গিয়ে আর সিঁড়িতে রাখবি। তো আমি বলেছি ছাওয়ার থেকে নিয়ে নিয়ে যেতে, তো রোদ্দুরেই আসছে, ঠিক আছে নে। তো আরও দিদিভাইরা মানে কমেন্ট করেছে, তো তাদের নামগুলো নিই। এভরিডে কিচেন, দিদি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, তোমার বন্ধু হয়ে গেলাম, আমার বন্ধু হওয়ার অপেক্ষায় রইলাম। তো থ্যাংক ইউ দিভাই। আর কি বলো তো, তুমি দিভাই কি দাভাই আমি জানি না, তো বন্ধু হ্যাঁ, আমি তো কমেন্ট দেখার সাথে সাথেই বন্ধু হয়ে যাই। তো নিউভার ভার্সাস সাতিক কমেন্ট করেছে, ভাই বৌদি আজকে সকালে শুভ রান্না বসিয়ে দিয়েছো, আমার প্রচুর কষ্ট হচ্ছে, তোমার চোখে ধোঁয়া লাগছে। কি বলো তো, দেখো স্বামীর একটু মানে টাকা বাঁচাতে আমার এটুকু করতে হচ্ছে, কারণ কি বলো তো, আমি না গ্যাসেই রান্না করি বুঝেছো। আমি উনুনে তো রান্না করিই না ধরতে গেলে, এই সবে করে নতুন একটা উনুন, মানে আগে অনেক দিন আগে একটা উনুন ছিল। আসলে কি বলো তো, আমার বাবার বাড়িতে মানে উনুনে রান্না হতো, ঠিক আছে, পাইপের উনুনে। আর আমার পাইপের উনুনে রান্না করতে খুব ভালো লাগে, তো গ্যাসে রান্না করে করে আর উনুনে আর রাঁধতে ইচ্ছা করে না। তো তারপরে আমি রান্না করতাম না বলে সেই পাইপের উনুনটা ভেঙে আর মানে 3টে ঝিকের উনুন করেছি। আমাদের সব সময় মাঠে জন টোন হলে তাদের রান্না করে দিতে হয়, তো সব সময় তো আর গ্যাসে রান্না করা যাবে না, অত অত রান্না, তো ওই জন্য ওই উনুনটা করা। তো তার জন্য ভেবেছি যে মাঝের মধ্যে মানে যখন জন টোন হবে রান্না করব। তো এখন ভাবছি না, মানে কিছুদিন যদি আমি গ্যাসে রান্না করি, এই উনুনে রান্না করি, তাহলে আমার গ্যাসটা বাঁচবে, তাই না? তো ওই জন্য আমি কিছুদিন আবার মাটির উনুনে রান্না করছি। আর ধোয়া, আমার উনুনটা না ভালো করে করা হয়নি জানো তো, মানে এক ধার দিয়ে জাল উঠছে না, আর এক ধার দিয়ে জাল উঠছে, এরকম হচ্ছে, ওই জন্য নিভে যাচ্ছে বারবার। আর সত্যি কথা আমার কাঁচা উনুন তো ওই জন্য। তো এখন অনেকটা প্রায় শুকিয়ে গেছে, আর আমি রোজ রান্নার পরে কোন দিকে কেমন ঠিকঠাক করি, প্রত্যেক দিন আমার ঠিক করতে হয় উনুনটা জানো তো। তো ওই জন্য মানে আমার ধোয়া লাগছিল। তো তোমার কষ্ট হয়েছে, অনেক অনেক ধন্যবাদ তার জন্য, মানে এইটুকু বোঝার জন্য। সবাই তো আর সব রকম বুঝতে পারে না, তাই না?
দেখো আমি সব পাটগুলো অল্প অল্প করে উল্টিয়ে দিচ্ছিলাম, এখনও উল্টিয়েই দিচ্ছি। আর কটা জামা কাপড় ছিল তুলে নিয়েছি। আর দেখো আমার তো খুবই ভালো লাগছে জানো তো, এই পরিবেশটা এত সুন্দর লাগছে না, মানে এই যে আকাশ আর গাছের পাতাগুলো কি সুন্দর ঝিরিঝিরি করে, আমার তো খুবই ভালো লাগছে জানো। আর সত্যি কথা বলতে আমি যখন ক্যামেরাটা মানে রেখে স্ট্যান্ডে রেখে দিয়ে যখন ভিডিওটা যখন পাটগুলো তুলছিলাম, তো তারপরে আমি যখন হাঁপিয়ে গেছি, রোদ্দুরে তো সবসময় করা যায় না, একটু এসে বসতে হয়। যখন এসে বসে দেখছি, আমি তো বলছি যে আমি শুধু ওই আকাশ আর ওই কি বলবো গাছগুলোরই ভিডিও করে যাই জানো তো। আমার মানে সত্যি এত ভালো লাগছে। তো আমার ছেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আমার ছেলেও বলছে জানো তো যে ওরও খুব ভালো লাগছে যে আকাশের ওই সিনারিগুলো। তো আরেকটা দিভাই লিখেছে, পিএসডিসি ব্লগ, সকালে রান্না, মুখের যত্ন, সব মিলিয়ে অসাধারণ ভিডিও হয়েছে। তো থ্যাংক ইউ দিভাই, এইভাবে পাশে থেকো। মৌসুমি কিচেন কমেন্ট করেছে, অনেক সুন্দর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ দিভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ দিভাই। তো এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমিও দেবো তোমাদেরকে। তো দেখো আমি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম বলে আমি আবার শাড়িটা চেঞ্জ করেছি, নাইটি পরেছিলাম, শাড়িটা পরে নিয়েছি। তো আবার এসছি পাট তুলতে। তো দেখো হালকা হালকা রোদ্দুর আছে এখনও। আমি তো ভাবছি এই বৃষ্টি চলে আসলো, এই বৃষ্টি চলে আসলো, তো ওই জন্য আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মানে আমি যখন উল্টে পাল্টে দিয়ে ক্যামেরাটা অফ ছিল তখন, তো আমি আবার কিছু পার্ট নেড়ে দিয়েছিলাম। দেখো সবসময় সব ভিডিও তো আর করা যায় না, তাই না? এবার কি বলো তো, অনেকে দেখে যে আমি এরকম ভিডিও করছি, তখন খারাপ লাগে। এবার আমার শাশুড়িও ধরো দেখে, সবাই দেখে পাড়ার। এবার ছাদে থাকলেও দূর থেকে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, এরা সব দেখে, বুঝেছো? তো দেখেই, শুধু কিছু এখনও কিছু বলেনি, শুধু দেখেই। তবুও খারাপ লাগে এটাই। তো এই জন্য সব ভিডিও আমি তুলে ধরতে পারি না। আর আমার হাজব্যান্ড কি বলবে জানো, মানে কি বলো তো, এই যে বলে না করেও নাম নেই, তো ওই হয়েছে আমার কপাল। মানে পাট শোকাবো রোদ্দুরে পুড়ে, পাটগুলো নাড়বো চাড়বো, শোকাবো তুলবো, আবার কথা বলবে যে হ্যাঁ তোমার পাট শোকানো থেকে না শোকানোই ভালো, বাধা হয়নি কিছু না, এই রকম জানো তো। তো সব বাড়িরই সব বউদেরই এরকম অবস্থা। তো করেও নাম নেই জানো তো, সে যে কোনো কাজই করে নাম নেই।
রান্নাও করব, রান্না হলেও সে সে আমার বলে না, সে সবার ক্ষেত্রেই রান্না হলেও বলবে রান্না ভালো হয়নি, নুন হয়নি, এ হয়নি, ও হয়নি, তাই না? আর এমনি তো জানো আমি তো রান্না টান্না পারি না করতে, কি আর বলবো। আমি রান্না টান্না এখনও শিখতেই পারলাম না তেমন করে। বন্ধুরা কেউ কি একটু বলতে পারবে কমেন্টে যে আমি আগে একটা ভিডিও আপলোড দিলাম, মানে ভয়েসটা ছিল জানো তো, মানে ভয়েসটা আমি করেছি, ও মা, তারপরে আপলোড দেওয়ার পরে আমি দেখছি ভয়েসটা নেই। এটা কি করে অসম্ভব, আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। তো কেউ যদি জেনে থাকো আমাকে একটু প্লিজ বলো। আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না। আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করলাম, তারপরে ভিডিওটা আপলোড করার পর দেখছি ভয়েস নেই। কি জানি কি হয়েছে, আমি এটা বুঝতেই পারছি না এমনটা হলো কেন। কি বলো তো বন্ধুরা, ভাবছি এই ভিডিওটা আপলোড দিয়ে আর দুটো ভিডিও করা আছে, তো সেগুলো আপলোড দেবো ভাবছি। আর ভিডিও আপলোড দেব না, ভাবছি ছেড়ে দেবো, জানো তো পারছি না আর। মানে কেউ সাপোর্ট করছে না, লাইভে গেলে কেউ লাইভে আসছে না, জানো তো। আগে তো যখন তখন লাইভে যেতাম, এখন তো প্রত্যেক দিন রাত 8:30টায় করে আসছি লাইভে। ওই 8:30 থেকে 9টার মধ্যেই চলে আসছি। কেউ যাচ্ছে না, জানো তো। মানে মনটা ভেঙে যাচ্ছে যে আমি হয়তো আগিয়ে যেতে আর পারবো না, এই রকম একটা মনের মধ্যে হচ্ছে। তাই ভাবছি যে আর ভিডিও আপলোড দেব না। এই 2 দিন হচ্ছে আমি লাইভে যাচ্ছি না, আজকেও যাব না, জানো তো। ভালো লাগছে না, আর কেউ কোনো সাপোর্ট করছে না, কিছু না। মনটা সত্যি ভেঙে গেছে, জানো তো। আর একটা কথা কি জানো, এই যে আমি ভিডিও করছি, সবাই দেখছে, তারপরে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি করছো, এখন কিছু করো এতে, মানে কোনো ফোনে কিছু করো, হ্যাঁ করি, ইউটিউব করি, শুনলেই কি বলবে জানো, বলবে তাহলে টাকা পাচ্ছ নিশ্চয়ই। সবার মুখে একই কথা, টাকাটাই হলো মেন, জানো তো। এই যে এত কষ্ট করা, তো এই কী আর বলবো বলো, আগিয়ে যেতে কি পারবো বলো। জানি না কি হবে, আমাদের কপালে কী বা লেখা আছে কিছুই জানা নেই। সবাই তো চেষ্টা করছে, তাই না? তো আমিও চেষ্টা করছি, দেখাই যাক কি হয়। তো দেখো আমি আবার কাপড়টা ছেড়ে ফেলেছি, কারণ কি বলো তো, এই রোদ্দুরে না কাপড় পরে একদম কাজ করা যায় না। আর সত্যি কথা, আমি বাড়িতে কাপড় পরি না। মানে বিয়ের পর 1 বছর আমি কাপড় পরতাম, ঘোমটা দিতাম 1 বছর। তারপর 1 বছর, বিয়ের 1 বছর পর থেকে মানে নাইটি, চুড়িদার, জামা এসব পরা ধরলাম। তো সেই যে ধরলাম, শাড়ি পরা তো খুবই কমিয়ে দিয়েছি। বাড়িতে আমি ধরতে গেলে শাড়ি পরিই না, খুব কম। আর আমার নতুন শাড়ি আছে, নতুন শাড়ি অনেক আছে, নতুন শাড়ি এদিক ওদিক পরে যাওয়া যায়। তো আমার বেশিরভাগ জামাই আছে, নাইটি, এইসবই পরি, জানো তো। আর সত্যি কথা, এই রোদ্দুরে না ওই সব শাড়ি টাড়ি পরে কাজ করাও যায় না, জানো তো। ভীষণ কষ্ট হয়।
তো দেখো আমি আবারও এবার চলে এসেছি, কি বলো তো, স্কুল থেকে এলাম, এসে আবার ওপরে চলে এসেছি ছাদে। কখন যে শুকিয়েও তুলবো এখনও বুঝতেই পারছি না। তো এখনও অনেক পাট শোকাতে আছে জানো তো। তো জানো তো বন্ধুরা কি হয়েছে, আমি যে আগে একরকম একটা শাড়ি পরেছিলাম, আমি না পাট নিয়ে সিঁড়িতে নামতে নামতে আর শাড়িটা না ছিঁড়ে গেল জানো তো, বেঁধে। তো এই জন্য আবার আমার শাড়ি চেঞ্জ করতে হলো। আমি এখনও স্নান করিনি, তো এবার স্নান করতে যাব। আর দেখো হালকা হালকা মেঘ করে এসছে, তো ওই জন্য আবার একটু তাড়াতাড়ি করে শুকিয়ে রাখছি, কখন জল চলে আসে। দেখেছো মানে অন্ধকারও করে আসছে, আর একা হাতে করা মানে তাড়াতাড়িও পারি না। আর কি বলো তো, এই যদি বৃষ্টি চলে আসে না, তাড়াতাড়ি করে তুলতেও পারবো না জানো তো।
তো দেখতে পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ আমি স্নান করে এসেছি আর সাথে সাথেই দেখছি মেঘ করে এসছে, কালো অন্ধকার করে এসছে। তাড়াতাড়ি করে তো আমি যাই হোক করে কিছু পাট তুলে ফেললাম। তো তোলা হয়ে গেছে। তো এখন আমি ভিজে পাটগুলো নেড়ে দিচ্ছি। তো কি বলো তো, এবার এগুলোও তো মানে নিচে ছিল, সেগুলো তুলে তুলে এনে দিয়েছে। এবার এগুলোও 3-4 দিন হয়ে গেছে যে মানে নাড়া হচ্ছে না। এবার এই ভিজেগুলো থাকলে নষ্ট হয়ে যাবে জানো তো, তো বেশি আরও পচে যাবে। তো তার জন্য এগুলো রোদ্দুর থাকতে, আবার হালকা রোদ্দুর বার হয়েছে, এই দেখলাম হালকা হালকা বৃষ্টি চলে এসছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমাকে তুলতে হলো। সবে স্নান করে এসেছি, এসে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো দেখো এবার এইগুলো আস্তে আস্তে এগুলো ধারে ধারে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আবার নাড়বো। আর দেখতে পাচ্ছ আমার ছাদটা এত নোংরা হয়ে রয়েছে, কি বলো তো, এই বস্তা টস্তা এসব সব এক কোনায় ছিল। এবার কিছু বই খাতা ছিল অনেক দিনের, এবার ওইগুলো না বৃষ্টিতে সব ভিজে গেছে। এবার ওই জন্য ওগুলো আবার হালকা রোদ্দুরে দিয়েছি, যে শুকিয়ে যাবে, আর ওগুলো আবার তুলে ফেলে দেবো। তো এবার এইগুলো নাড়া হয়ে যাবে যে এই পাটগুলো, আবার ওগুলো ছাদটা আর কি পরিষ্কার করে ফেলবো। আর দেখো এই বৃষ্টি আসছিল, আবার কেমন রোদ্দুর বার হয়েছে দেখতেই পাচ্ছ।
তো দেখো, দেখতে পারলে আমি পুরো ছাদটা পরিষ্কার করে ফেললাম। তো তারপরে আবার রোদ্দুর উঠলো, তো তারপরে আবার পাটগুলো আবার মানে যেগুলো তোলা ছিল ভিজে সেগুলো আবার রোদ্দুরে দিলাম। তারপরে আমার বর আসলো, এসে কিছু পাট নেড়ে দিল আবার। তারপরে আমি রাঁধতে চলে এসেছি। লাঠা মাছ ছিল, আর লাঠা মাছ কেটে আর একটু লাঠা মাছের ঝোল করে নিচ্ছি। তো আজকে আমি গ্যাসে রান্না করছি। তো দেখো, একটু কষিয়ে নিয়ে আর এই জল ঢেলে দেবো। আর কি বলো তো, লাঠা মাছের জ্যান্ত লাঠা মাছের ঝোল খেতে টেস্টি আলাদা, জানো তো। তো দেখো, আমার লাঠা মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর একটু আলু বেসন দিয়ে আর আলু বড়া করে নেবো। আমার ছেলে খুবই ভালোবাসে, জানো তো। দেখো, আমি একটু আলুর বড়া করে নিচ্ছি। আর ওদিকে আবার এত মেঘ করেছে যে তাড়াতাড়ি করে তুলতে পারিনি, জানো তো। আর দেখো, বৃষ্টি চলে এসছে। তো দেখো, এই যে তুলে রেখেছি, এগুলো সবই ভিজে, মানে ভিজে গেছে, তারপরে তুলেছি। তাও দুটো নাড়া রয়ে গেছে। দেখো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর হেল্প লাগবে না। দেখো, এগুলোও তুলতে পারিনি। আর আমার ছেলে এসেছে হেল্প করতে, বলছে, ও মা, আমি চলে এসেছি তোমার হেল্প করতে। মানে ভিজে গেছে, তারপরে ও চলে এসেছে হেল্প করতে। তারপরে দেখো, আমার বর আবার কটা পাট নেড়ে দিল। তো আর যেগুলো শুকনো করেছি সেগুলো জাগে দিয়ে রাখছে। এইভাবে জাগে দিয়ে রাখলে ভালো হয়, কি বলো তো। জাগে দিয়ে রাখলে কি হয়, যদি পাট ঠান্ডাও থাকে, সবগুলো একসাথে মিশে ঠান্ডার সাথে শুকনো মিশে ঠিক হয়ে যাবে। তো তারপর বিক্রি করবে, বড় গাঁট করে, মানে বোঝা বাঁধবে, বেঁধে আর বিক্রি করবে। আমার বর যেন কি বলে, তুমি ক্যামেরা করছো করো, আমার মুখ যেন সামনে আনবে না, সেটাই বলে, জানো তো। তো দেখো, হয়ে গেছে। তো তারপরে আমি একটু ডিম সেদ্ধ করছি আর একটু চাউমিন করতে আসলাম। ছেলে খাবে বললো চাউমিন, তার জন্য আবার চাউমিন করতে আসলাম। আর চাউমিনের মধ্যে আমি একটু ডিম দিয়েছি, আলু দিয়েছি, একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে চাউমিন ঢেলে দেবো। এইভাবে একটু ভাজা ভাজা করে আর নামিয়ে ফেলবো। তো এবার ছেলে একা খাবে, তা ভাবলাম যে আমরাও একটু খাবো। তো দেখো, আমার চাউমিন হয়েই গেছে। তো একটু সসও ছিল, একটু পাতা সস, ছেলে খাবে বলে এনে রেখেছে। তো দেখো, এটা ছেলের জন্য বেড়েছি, এই বাটিটা আমার আর আমার হাজব্যান্ডের, তিনজনের। আর এদিকে ডিমটা খেয়ে নেবো। তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পারলে আমার ভিডিওটা। তো আর তোমরা যে এইভাবে ভালোবাসা দিচ্ছ, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটি ভালো লাগলে। তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পারলে আমার ভিডিওটা। তো আর তোমরা যে এইভাবে ভালোবাসা দিচ্ছ, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটি ভালো লাগলে।